বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো গুঁড়া মাছ দিয়ে বেলে মাছ দিয়ে ডাটা আলুর চচ্চড়ি। আর এই ডাটা আলুর চচ্চড়ি কী করে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে চলুন দেখি কী করে রান্নাটা করলাম। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। দেখতে যেটা সুন্দর লাগে সেটা খেতেও নাকি অসাধারণ লাগে, সেটাই মুরব্বীরা বলে। তো চলুন দেখি। এই হলো গৃহস্থ বাড়ির বাজার। দেখেন এখন ধনে পাতার অবস্থা বাড়তি হয়ে গেছে। আর বাজারে গেলে তো নাতি নাতির জন্য আম কিনে আনতেই হবে। তো এই আমগুলা 1 কেজি আম আনছিলাম, খাইয়াটাই কটা রয়েছে। 1 কেজি কাঁচামরিচ আনছি, এটা আমি একটু হালকা শুকায় নিচ্ছি। এটা শুকা হইলেও পচবে না, থাকবে সুন্দর ঝরঝরা। আর এখানে মরিচ আমি সবসময় ফ্রিজ ব্যবহার করতে চাই না, ফ্রিজ ছাড়াই আমার কাছে সব কিছু ভালো লাগে, টাটকা লাগে। আর আমি সবসময় টাটকা শাকসবজিটাই নিয়ে আসি। আর এটা হলো ডাটা। এই ডাটা দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ হয়। আমি ডাটা দিয়ে এই গুঁড়া মাছের চচ্চড়ি করবো আর আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। ডাটাগুলো একটু ডুমডুম করে নিই। ডাটাগুলো কুইটা বাসায় যে দেখেন এখানে চচ্চড়ি করার জন্য চিকন চিকন করে নিয়েছি। আর নিয়েছি দেশি বগুড়ার আলুর দেশিটা খোসা সহ, দিয়েছি আম কুচি করে, নিয়েছি ধনে পাতা, আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর লাল কাঁচামরিচ, লাল কাঁচা পাকামরিচ। আর এখানে আমি জাল দিয়ে রাখছি মাছ, এই মাছ দিয়েই আমি রান্না করি। প্রথমে দিয়ে দেবো আমি আলু দিই ডাটাগুলো। যে ডাটার এই চিকন চিকন পাতাগুলো কিন্তু খেতে অসাধারণ হয়। তো আমার মা যেরকম রান্না করতো আমি সেরকমই রান্না করতেছি, আমার শাশুড়ি মা যেরকম করে রান্না করতো। তো এখানে দিয়ে দেবো আমি আলু দিই, আলু কুচি দিয়ে দেবো, কাঁচামরিচ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। আর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি মাছ এই তরকারিটা মাখাই নেবো। যেহেতু আমার জাল দেওয়া মাছ, এটার মধ্যে আমি সব মশলা দিছি, আমি এখানে মশলাটা দিব না, জাস্ট আমি ডাটাটা আর এই আলুটা একটু মাখিয়ে নেব। আমার এখানে তরকারিটা মাখা হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দেবো। তো আমি মাছগুলো দিয়ে দিলাম, আর মাছের যেই ঝোলটুকু ছিল সেটুকুই দিব, সামান্য একটু পানি দিব, আর বেশি পানি দেবো না। এটা একদম চচ্চড়া করবো। তো আপনারা দেখতে থাকুন কী করে রান্না করি। এই রান্নাটা করতে আমার আরও 10 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার তরকারিটা দেখেন হাফ সিদ্ধ কিন্তু হয়ে গেছে, আর মাছটা তো আমি সিদ্ধ করাই, দেখেন ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ধনে পাতা আর সব কাঁচা আমগুলো দিয়ে দিব। একদম গৃহস্থের ধনে পাতা বাড়তি হয়ে গেছে, দেখা যায় কিন্তু অনেকগুলো ধনে পাতা হয়েছে। তরকারিটা আমি কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু ডাটা দিয়ে বাইলা মাছের চচ্চড়ি ধনে পাতা কাঁচা আম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন একবার হলো। এগুলা অনেকে মায়ের হাতে রান্না যখন দেশে থাকে ছেলেমেয়েরা খেতে চায় না বা মজা লাগে না। যখন প্রবাসে যায় কি দূরে কোনোখানে যায় তখন মায়ের হাতের রান্না কিন্তু অবশ্যই মজা লাগে, খেতে ইচ্ছে করে। তো আমার ভিডিওটা এরকমই একদম পাকা মায়ের হাতের রান্নার মতো হয়েছে। আমি এরকম করেই রান্না করি। আর আমি তো সবার ভিডিও দেখি, সবার রান্নায় কিন্তু অনেক সুন্দর হয়। যত বিদেশি রান্না সব কিছু রান্নায় অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর সুন্দর রান্না করে ভিডিও করে, আমার খুবই ভালো লাগে ভিডিও দেখেও আমি অনেক কিছু শিখছি। তো আমি আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখে এরকম একবার হলো রান্না করে খাবেন। তো এই রান্নাটা আমার আরও 5 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 5 মিনিট পর। ধনে পাতাগুলো আনছিলাম, দেখেন এখানে 10 টাকার ধনে পাতা অনেকগুলো, কিন্তু এগুলোর মধ্যে সার নাই, সার ছাড়া তরকারিতে দিছি, এত সুন্দর একটা গ্রান বাড়িছে বলার মতো না। তো
তরকারিটা রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। দেখেন একদম চচ্চড়া করে রেখেছি। আর চুলা নিভিয়ে দিলে আর ঝোল থাকবে না, ঝোল একদম হয়ে গেছে। দেখেন আপনারা এরকম করে রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।